আমি চাই পুলিশ যদি এরপর স্টেপ না নেয় আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আমি নিজে সুইসাইড করে এবং মনে করেন যে আমি স্টেটমেন্ট পুলিশের নামে স্টেটমেন্ট দিয়ে যাব, পরিষ্কার কথা। কারণ জমিটুকুই আমার ভরসা, জমিটুকুই আমার সব কিছু। জমি মাফিয়াদের হুমকির জেরে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন বলে হুমকি দিলেন ক্ষুদ্র চা বাগানের মালিক। ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা কামারভিটা গ্রামের বাসিন্দা গৌতম সিদ্ধার কয়েক বিঘা চা বাগান রয়েছে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দরদিঘি এলাকায়। সেই বাগানে প্রবেশ করলে এলাকার কিছু জমি মাফিয়া নিত্যদিন হুমকি দেয় জমি বিক্রি করে দেওয়ার জন্য। এই অবস্থায় বাগানে কাজ করা এক শ্রমিককে কিছু জমি মাফিয়া হাতে লাঠিসোঁটা নিয়ে দলবল মিলে প্রাণনাশের হুমকি দিয়ে যায় বাগান মালিক ও শ্রমিকদের। তারপরে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয় কিছু জমি মাফিয়ার বিরুদ্ধে। এ বিষয়ে চা বাগানের মালিক গৌতম সিদ্ধা জানায়, বারবার জমিটি জোর করে নিয়ে নেওয়ার জন্য অনবরত হুমকি দিয়ে যাচ্ছে কিছু জমি মাফিয়ারা। আমাকে যখন তখন মেরে ফেলার হুমকি দেয়। শুধু বাগানে এসে নয়, ফোনের মধ্যেও হুমকি দেওয়া হচ্ছে। এলাকার কিছু জমি মাফিয়া জোর করে বাগানটি নিয়ে নেওয়ার কৌশল করছে। আমি রাজগঞ্জ থানায় লিখিত আকারে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এভাবে চলতে থাকলে আমার আত্মহত্যার পথ বেছে নিতে হবে। আমার আত্মহত্যার জন্য দায়ী হবে জমি মাফিয়া ও পুলিশ প্রশাসন। আমার বাগানটি একমাত্র সম্বল। বাগান নিয়ে নিলে আমি কিভাবে চলবো? আর সেই কারণেই আত্মহত্যা করতে বাধ্য হব। 2016 সালে এই জমিটা আমি ক্রয় করি কিষাণ কল্যাণীর থেকে। তারপরে ক্রয় করার পরে বাগান লাগাই। বাগান লাগানোর পরে বাগান হচ্ছে পাতা তুলতেছি, বিক্রি করতেছি, ঠিক আছে। তারপরে রিসেন্ট কিছুদিন থেকে কিছু জমি মাফিয়া আমাকে ফোন করে উল্টাপাল্টা টর্চার করতেছে। জমি বেচতে হবে, মোটা অ্যামাউন্ট টাকা দিতে হবে পাতা তুলতে গেলে। তারপরে কী করছে, একবার তার জমি দখল করতে আসে খুঁটি খাটা গেড়ে। আমি তখন বাড়িতে ছিলাম না, পরে এসে দিই খুঁটি খাটা গাড়া, সেগুলো তুলে ফেলে দিই। আবার কি হয়েছে, কালকে আমার বাগানের যে স্টাফটা আছে উনি কালকে স্প্রে করতেছিল বাগানে। স্প্রে করার পরে তাকে এসে বড় বড় লাঠি সাটা দিয়ে মারতে আসছে। সে আমাকে ফোন করে, তুমি কিন্তু বাগানে আইসো না, আসলে পরে কিন্তু তোমাকে মারার পুরাপুরি প্ল্যান চলতেছে, ঠিক আছে। তুমি বাগানে আসলে পরে কিন্তু তোমাকে মারা মানে মেরে ফেলবে, ঠিক আছে। আমি ফট করে তখন আমার মাথাটা নড়ে যায়, কী ব্যাপার, কী কারণে মেরে ফেলবে? বলে কিছু জমি মাফিয়া তোমার বাগান দখল করতেছে। আর এই বিষয়টা কোর্টে একটা কেস চলতেছে, যাই হোক একটা ইমিগ্রেশন কেস চলতেছে। চলার পরেও তারা বারবার এসে টর্চার করতেছে। আজকে লেবার কাজ করে, লেবারকে মারতে আসতেছে। তারপরে 17 তারিখে রাত্রেবেলা 12টার সময় আমার বাগানে যে লেবারটা আছে ওনার বাড়িতে পাথর মানে প্রচণ্ড পাথর ছোড়াছুড়ি হয়। সে আমাকে ফোন করে জানায়, আমি থানায় সেটা জানাই। তারপরে হচ্ছে যে কালকে এরকম মারার প্ল্যান করার পরে ওকে ধাক্কাধাক্কি করে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে কালকে আমি এফআইআর করি রাজগঞ্জ থানাতে, ঠিক আছে। রাজগঞ্জ থানাতে কাছে এটুকুই আবেদন যে ইমিডিয়েট এটা অ্যাকশন নিক। আরও কয়েকজন, প্রত্যেকের নাম আমার জানা নেই, 4-5 মোটামুটি 7-8 জন লোক এসেছিলো। এসে লাঠি সাটা নিয়ে পুরোপুরি ওকে মারার প্ল্যান করছে। ওকে বলছে যে তুই যেখান থেকে পালা, যদি না পালাস তোরও বিপদ আছে, তোর মালিকেরও বিপদ আছে সামনে। এখন কি চাচ্ছেন, কি হলে ভালো? আমি চাই যে জমিটা সুস্থ, আমি যদি আমার যে কাগজপত্র আছে সেই কাগজপত্র কোর্টে প্রেস করা হয়েছে, কোর্টে রায় আসুক। রায়ের পরে যদি জমি আমার না থাকে আমি চলে যাব এখান থেকে। আর এই অত্যাচারিতার থেকে আমি মুক্তি চাই। পুলিশের কাছে আমার আবেদন যে পুলিশ এসে এটা সঠিক বিচার করুক, কোর্টের রায়ের ওপর কোর্টের রায় হিসাবে সঠিক বিচারটা পুলিশ করুক, এটুকুই আমি পুলিশের কাছে আবেদন। যদি রাস্তাঘাটে আমার কিছু হয়ে যায় তখন দায়ী কে নিবে? এই লাঠি সাটা দিয়ে যদি একটা মারা হয় আমাকে, তো আমি তো লাঠি সাটা নিয়ে আসি, আমার বাড়ি আমবাড়িতে, আমি নর্মাল মানে বাইক নিয়ে আসি, যখন তখন আসতে হয় বাগানে। মানে আতঙ্কে রয়েছে না? বিশাল আতঙ্কে। আপনি জানেন না, ফোনে আমাকে থ্রেট করে, রাত্রি খাওয়া দাওয়ার সময় যে কোনো সময় ফোন ঢুকতেছে, থ্রেট করতেছে, বলে তোকে দেখে নিব, তুই বেশি দিন বাচ্চার আয়ু নিয়ে আসিস না পৃথিবী, এরকম বলতেছে আমাকে। আমি চাই পুলিশ যদি এরপর স্টেপ না নেয় আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আমি নিজে সুইসাইড করে এবং মনে করেন যে আমি স্টেটমেন্ট পুলিশের নামে স্টেটমেন্ট দিয়ে যাব, পরিষ্কার কথা। কারণ জমিটুকুই আমার ভরসা, জমিটুকুই আমার সব কিছু। এখন পুলিশের কাছে এটুকু আবেদন যে উনি সঠিক স্টেটমেন্ট দিক। যদি আমার কিছু না হওয়ার আগে, কিছু হয়ে গেলে তখন তো আর স্টেটমেন্ট দেওয়ার কেউ থাকবে না। আজকে আমি লাস্ট স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি যে ওনারা যদি সঠিক স্টেপ নেয় তাহলে ভালো, না স্টেটমেন্ট নিলে আমি কিছুদিনের মধ্যে সুইসাইড করবো। সুইসাইড করার পরে আমি পুলিশের নামে এবং জমি মাফিয়াদের প্রত্যেকের নামে আমি স্টেটমেন্ট দিয়ে মারা যাব, পরিষ্কার। এর আগে অনেক ঘটনা এরকম ঘটছে, আজকে আমি এরকম লাস্ট পর্যায়ে কথাগুলো বলতেছি। অন্যদিকে এই বিষয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীজুদ্দিন আহমেদ জানায়, এই ধরনের কথা আপনাদের থেকে শুনতে পেলাম। আমি চা বাগানের মালিকের সাথে কথা বলবো, সাথে বিষয়টি স্থানীয় প্রশাসন ও এলাকার বিধায়ককে জানাবো। কোনোভাবে মেনে নেওয়া হবে না জমি মাফিয়াদের ভয়ে আত্মহত্যার পথ বেছে নেবে। জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সাথে কথা বলতে হবে। সম্পর্কে আমার জানা নাই, আপনাদের মাধ্যমে আমি শুনলাম ব্যাপারটা। যদি এই ধরনের কেউ কাউকে হুমকি দিয়ে থাকে, তার জন্য পুলিশ প্রশাসন আছে, উনি পুলিশের দ্বারস্থ হোক, আমরা হেল্প করব।
উনি কেন আত্মহত্যা করবে? নিশ্চয়ই আমার আপনার মাধ্যমে শুনলাম যে খোঁজ নেব, তার পাশে আমরা দাঁড়াবো। এটা তো একদম চরম অন্যায়, আমি অবশ্যই করবো। কোনো উদ্যোতন কর্তৃপক্ষকে জানাবেন? নিশ্চয়ই আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, আমাদের এমবিআর সাহেবকেও আমি জানাবো ব্যাপারটা।